গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত মিশ্রণ কোষে দেখি 12, যেটা মধ্যশিক্ষা পর্ষদের 108 নম্বর পাতায় আছে, যেটা আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 1 থেকে 4 পর্বগুলো করেছিলাম, এখন আমরা 5 শ্রেণীগুলো করবো। তোমরা ওগুলো আশা করি প্র্যাকটিস করেছো, যদি না করে থাকো তোমরা প্র্যাকটিস করবে। আর যদি কেউ না দেখে থাকো, এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। চলো আমরা এখন 5 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 5 নম্বর অঙ্কটা বলেছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণ অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ অনুপাত 6:5:3 হবে, লিখি। আগে আমরা লিখে দিই, জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। কত বলেছে? 4:3:2। এরপর আমরা কি বের করবো? এরপর আমরা আনুপাতিক যোগফল বের করবো। আনুপাতিক যোগফল 4 + 3 + 2 এখান থেকে 9। তামার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার মানে তামা হচ্ছে 4, এটা পেলাম 9 অংশ। দস্তার আনুপাতিক ভাগহার, দস্তার আনুপাতিক ভাগহার, দস্তা পেয়েছি 3, 3 এর 9 অংশ। নিকেলের আনুপাতিক ভাগহার, নিকেলের আনুপাতিক ভাগহার, নিকেল পেয়েছি আমরা এখান থেকে 2, 2 এর 9 অংশ। মোট জার্মান সিলভার বল দিয়েছে আমাকে কত? 54 কিগ্রা। বের করবো 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে 54 গুণ 4/9। কাটাকাটি করবো আমরা এখান থেকে 9 দিয়ে, 9 কে 9, 9 6 54, 24 কেজি। আমরা তামা পেয়ে গেলাম 24 কেজি। এরপর বের করবো দস্তা আছে 54 গুণ 3 এর 9, কাটাকাটি 9 কে 9, 6 18 কেজি। নিকেল আছে 54 গুণ 2 এর 9, কাটাকাটি 9 কে 9, 9 6 54, 6 দিয়ে 12 কিগ্রা। আমরা পেয়ে গেলাম তামা পেয়ে গেছি, দস্তা পেয়ে গেছি, আমরা নিকেল পেয়ে গেছি। আমাকে বের করতে বলেছে জার্মান সিলভারে কত কিগ্রা দস্তা মেশালে অনুপাতটা 6:5:3 হবে। আমরা এখানে ধরে নিচ্ছি, মনে করি x কিগ্রা দস্তা মেশাতে হবে। x কিগ্রা যদি দস্তা মেশাই তো দস্তা কত হবে? অতএব দস্তা হবে, দস্তা আছে আমার 18 + x কিগ্রা। এখানে আমার তিনটে অনুপাত বলেছে, 6:5:3 বলেছে। যে কোনো দুটোকে নিয়ে আমরা করতে পারি। শর্তানুসারে আমি নিচ্ছি তামা, তামা হচ্ছে 24:18 + x = এখানে তামা হচ্ছে 6:5, 6:5 বা অনুপাতকে ভাগ করে দিলাম 24/18 + x
ইকুয়াল টু 6/5। কাটাকাটি করা যায় উপর উপরে, 6 কে 6, 6 4 24, বা বজ্র গুণন 18 প্লাস x ইকুয়াল টু 5 4 20, বা x ইকুয়াল টু 20 মাইনাস 18, অতএব x সমান 2 কিগ্রা। উত্তর হলো আমার 2 কিগ্রা। আমাকে বের করতে বলেছে কত কিগ্রা, 10 বের হবে। অতএব জার্মান সিলভারে আর 2 কিগ্রা 10টা মেশাতে হবে। চলো দেখি পরের অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা বলেছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো পরিমাণ অনুপাত 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? আমরা লিখে নিই আগে। প্রথম গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত বলেছে? 2:3। এখান থেকে আমরা বের করতে পারবো আনুপাতিক যোগফল। পাবো 2 প্লাস 3 সমান 5। সোডার আনুপাতিক ভাগাহার সোডা হচ্ছে 2 এর 5 অংশ। সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার পাবো 3 এর 5 অংশ। এবার কত বলেছে? 10 কিগ্রা। 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে, আমরা সোডা বের করে নিচ্ছি। 10 গুণ চিহ্ন 2 এর 5, 5 একে 5, 5 দিয়ে 10 সমান হচ্ছে 4 কিগ্রা। 10 কিগ্রা আমরা সোডা পেলাম 4 কিগ্রা। এবার আমরা বের করবো 10 কেজি গুঁড়ো সাবানে, 10 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে। দশ গুণ 3 এর 5, 5 একে 5, 5 দিয়ে 10 সমান 6 কেজি। এবার দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত বলেছে? অনুপাত বলেছে 4:5। একেবারে অনুপাতিক যোগফল করতে পারবো আমরা একবারে করে নিচ্ছি যে সোডার আনুপাতিক ভাগাহার, সোডার আনুপাতিক ভাগাহার সোডা কত? 4/4 প্লাস 5 ইকুয়াল টু 4/9 অংশ। সাবান গুঁড়োর আনুপাতিক ভাগাহার, সাবান গুঁড়ো হচ্ছে 5, 4 প্লাস 5 ইকুয়াল টু 5/9 অংশ। এবার বলেছে আমার 18 কেজি গুঁড়ো সাবানে সোডা আছে। 18 গুণ
4/9 কাটাকাটি 9 9 9 দিয়ে 18 সমান পেলাম আমরা 8 কেজি। 18 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে। সাবান গুঁড়ো আছে 18 গুণ 5/9 9 কে 9 9 দিয়ে 18 সমান পেয়ে গেলাম আমরা এখান থেকে 10 কেজি। এরপরে আমরা করব মোট সাবান গুঁড়ো পরিমাণ অনুপাত। মোট সাবান গুঁড়োর পরিমাণ। সাবান গুঁড়ো আমরা কত পেয়েছি? সাবান গুঁড়ো পেয়েছি 10, সাবান গুঁড়ো পেয়েছি 6। 6 প্লাস 10 সমান হলো আমার 16 কিগ্রা। আর গুঁড়ো সাবানের পরিমাণ, মোট গুঁড়ো সাবানের পরিমাণ। গুঁড়ো সাবান ছিল 10 আর 18। 10 প্লাস 18 সমান 28 কিগ্রা। আর কোশ্চেন জানতে দিয়েছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। অতএব নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে 16/28। কাটাকাটি করলাম 4 দিয়ে, 4 দিয়ে করলাম 7, কারণ পেলাম আমরা 4/7 অংশ। দেখি পরে অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ 1/4 অংশ ফলাংশ আছে। আমি পাত্র দুটি অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটা পাত্রে সমগ্র জল মিশ্র দ্রবকে ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হয় বের করতে বলেছে। দুটো পাত্র আছে, এই একটা পাত্র, দুটো পাত্র। এখানে ফলের রস 1/3 অংশ, 1/3 অংশ হচ্ছে ফলের রস, আর 1/4 অংশ হচ্ছে ফলের রস, আর বাকিটুকু আমরা জল দিয়ে পূর্ণ করবো। বা সমস্তটাকে আমরা একটা বড় পাত্রে ঢালবো। তো তাদের বড় পাত্রে ঢালবো, সেখানে ফলের রস আর জলের পরিমাণ কত হবে। আমরা ধরে নিচ্ছি পাত্রটা মোট হচ্ছে 1 অংশ। মনে করি পাত্রটি মোট 1 অংশ। প্রথম পাত্রে ফলের রস আছে কত বলেছে? 1/3 অংশ। প্রথম পাত্রে জল আছে। পাত্র যদি 1 অংশ হয়, 1 থেকে আমরা বাদ দিলাম 1/3, লসাগু নিলাম 3, 3 - 1 = 2/3 অংশ আমরা পেয়ে গেলাম। এটা প্রথম পাত্রে। একইভাবে দ্বিতীয় পাত্রে ফলের রস আছে। কত আছে ফলের রস? 1/4 অংশ। দ্বিতীয় পাত্রে জল আছে। মোট থেকে বাদ দিব 1 - 1/4, লসাগু নিলাম 4, 4 - 1 সমান 3/4 অংশ। এবার মোট ফলের রসের পরিমাণ নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণ 1/3 প্লাস 1/4, লসাগু করবো হয়ে যাবে 12। 3 কে 3 আলাদা করবো, কবারে 12 হয়, 4 বারে 4 × 4 প্লাস এটা কাটতে 3, 3 × 3 পেলাম 7/12 অংশ।
আর নতুন পাত্রে মোট জলের পরিমাণ। জল কত পেয়েছি আমি? 2/3 প্লাস 3/4 লসাগু করলাম হলো 12। 3কে 3 আনতে পাবো, 4 12 হবে, 4 2 8, 4কে 4 আনতে পাবো, কবার 12 হবে, 3 বারে 3 দিকে 9, সমান পেলাম 17/12 অংশ। এটা আমরা পেলাম। এবার জানতে বলেছে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ অনুপাত কত। অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত 7/12 ভগ্নাংশে 12 কেটে যাবে, সমান থাকবে 7/17। এই হচ্ছে উত্তরটা। দেখি পরের অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা বলেছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছেন। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণ অনুপাত 3:1, 5:3, 9:7। 3টা গ্লাসের শরবত দেওয়া আছে। একটা গ্লাস, আরেকটা গ্লাস, 3টা গ্লাস শরবত দেওয়া আছে। প্রথমটা অনুপাত বলেছে 3:1, পরেরটা বলেছে 5:3, তারপরটা বলেছে 9:7। 3টা গ্লাসের শরবতকে একটা বড় গ্লাসের শরবত গ্লাসে আমরা রাখবো। তো কি অনুপাতে রাখা যাবে আমরা ধরে নিচ্ছি। প্রথম গ্লাসে জল ও সিরাপের অনুপাত, জল সিরাপের অনুপাত 3:1 অনুপাত। আনুপাতিক যোগফল পাবো, না লিখে আমরা একবার লিখছি জলের আনুপাতিক ভাগহার সমান পাবো 3/3 + 1 সমান 3/4 অংশ। সিরাপের আনুপাতিক ভাগহার 1/3 + 1 1/4 অংশ। দ্বিতীয় ক্লাসে জল ও সিরাপের অনুপাত কত বলেছে আমার? 5:3 বলেছে। এখানে একইভাবে বের করবো জলের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার বের করলাম জলের, পেয়ে যাবো জল হচ্ছে 5, 5 + 3 সমান 5/8 অংশ। সিরাপের আনুপাতিক ভাগহার, সিরাপ জানি 3, 5 + 3 সমান পাবো 3/8 অংশ। আর তৃতীয় ক্লাসে জল ও সিরাপের অনুপাত কত বলেছে? 9:7। জলের আনুপাতিক ভাগহার, জলের আনুপাতিক ভাগহার কত পাবো? আনুপাতিক ভাগহার 9/9 + 7 = 9/16 অংশ। সিরাপের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার সিরাপ হচ্ছে 7, 9 + 7 = 7/16 অংশ। এবার মোট জল, মোট জলের পরিমাণ, মোট
জলের পরিমাণ, জল কি কি পেয়েছি আমরা? জল পেয়েছি 3/4, জল পেয়েছি 5/8, জল এখানে পেয়েছি আমরা 9/16। লসাগু নিলাম, লসাগু হলো 16, 4 থেকে 4 নামতে পাবো, কমার ফেলা হবে, 4 বারে 16 হবে, 4, 4 3 12, 8 কা নাম দেবো, কমারে 16 হবে, 2 বারে 5 2 10 প্লাস 9 ইকুয়াল টু পেয়ে গেলাম 12, 10 22 9, 31 16 অংশ। এটা আমরা পেয়ে গেলাম জলের মোট জলের পরিমাণ পেয়ে গেলাম, মোট সর্বদের সিরাপের পরিমাণ, মোট সিরাপের পরিমাণ। সিরাপ কত কত জানি? 1/4, 3/8 প্লাস 7/16, 7/16। একইভাবে লসাগু হলো আমার এখানে 16, 4 4 6 প্লাস 7, এটা সমান পেলাম আমরা 17/16 অংশ। আমাকে এখানে বের করতে বলেছে যে নতুন পাত্রে জল সিরাপের পরিমাণ অনুপাত কত। অতএব নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত হবে, জল পেয়েছি আমরা এখানে 31 16:17/16, ভগ্নাংশে 1/16 যদি কেটে যাই পাবো 31:16। এই হলো উত্তর। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে, বাকিগুলো পরে ভিডিও হবে। ধন্যবাদ।